মধ্যে দিলে ভূমি আসে। কতদিন মা কোনো খাবার খাইতে পারে নাই, মা মাত্র বিছানায় শুইবার জন্য গেছে। সারাদিন কাজ কাম করবার পরে ক্লান্ত পরিশ্রান্ত বদনে মা শুইবার জন্য গেছে রে। মায়ের মুখের মধ্যে কলিজার মধ্যে লাথি দিয়েছ, ওয়াহনান আলা ওয়াহান। এই যে ব্যথা তোমার মা সহ্য করেছে, কত রাত ঘুমাইতে পারে নাই। এই 2 নম্বর কষ্ট তোমার মা সহ্য করেছে, প্রসব বেদনার কষ্ট। 3 নম্বর কষ্ট অফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করাইছে। এই 3টা কষ্ট তোর মা সারা কেউ সহ্য করে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবী আপনার উম্মতদেরকে বলে দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। এই কষ্টের কথাগুলো মনে করে করে মায়ের খেদমত করবে, বাবার খেদমত করবে। যখন আমাদের অবস্থা খুব খারাপ ছিল, অভাবের সময় শুনেছি কত কষ্ট করেছে মা বাবা। মা বাতের মার খাইছে, সন্তানদেরকে ভাত খাওয়াইতে পারবো না। মা সন্তানদেরকে ভাত বেড়ে দিয়ে বলে খা, সন্তানেরা বলে আলা ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশকুরলি ওয়া লিওয়ালিদাই ইলাইয়াল মাসির। وقال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات مستجابات لا شك فيهن. قال رسول الله صلى الله عليه وسلم والدي ودعوة المسافر ودعوة المستجاب الدعوات، دعوة الوالد ودعوة المسافر ودعوة المظلوم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলেই মুহাব্বতে শহীদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবান শুধু জপ হে মুমিন, জবান শুধু জপ হে মুমিন। আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রওশনীতে, এই কালিমার রওশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মদিনা
কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ পাক ইহকাল জীবনে কল্যাণ, পরকাল জীবনে মুক্তির সন্ধানে আল্লাহর হুকুম পালন করবার জন্য, আল্লাহর কুদরতি কদমে সাজদা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই জবান খুলে সুউচ্চ কণ্ঠে মালিকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তা তোমাদের থেকে ছিনিয়ে নিব, এবং শুধু ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হব না, আমি তোমাদেরকে কঠিন বিপদের মধ্যে ফেলবো, আমি তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এই জন্য সব সময় সর্ব অবস্থায় শুকরিয়া আদায় হবে কার? জোরে বলেন কার? সকলে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় শুকরিয়া আদায় করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াগফিরু লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী, আপনার আগেও গুনাহ নাই, আপনার পরেও গুনাহ নাই। এরপর আল্লাহর নবী বেশি বেশি শুকরিয়া আদায় করতেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আগেও নাই, পরেও নাই, তো আপনি এত শুকরিয়া আদায় করার দরকার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, আপনার গুনাহ নাই, এত তাওবা ইস্তেগফার কেন পাঠ করেন? কি দরকার আছে? আপনি তো জান্নাতের সর্বোত্তম ব্যক্তি, আপনি জান্নাতের চাবি, যদি জান্নাতের দরজা না খোলেন কেউ ঢুকতে পারবেন। আল্লাহর হাবিব বললেন, আমি কি তওবাকারী হব না? কারণ আল্লাহ পাক তওবাকারীদেরকে পছন্দ করে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি হাববাতু খরদাল মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাতা। কারো অন্তরের মধ্যে যদি জাররা পরিমাণ অহংকার থাকে, বরত্ব থাকে, ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। এখন আপনি যত বড় মুফতি সাহেব হন, যত বড় মুহাদ্দিস সাহেব হন, যত বড় হাজী সাহেব হন, যত বড় আল্লাহওয়ালা হন, কিন্তু যদি অন্তরের মধ্যে অহংকার থাকে, জান্নাতে ঢোকা যাবে? কখনোই জান্নাতে ঢোকা যাবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজেকে ছোট বানিয়ে, নিজেকে ছোট মনে করে তওবা ইস্তেগফার বেশি বেশি পাঠ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক এই সমস্ত বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার তওবা ইস্তেগফারের মধ্যে সব সময় লিপ্ত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নূহের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তারা তওবা ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে অনেক নিয়ামত দেয়। এদের জন্য আসমান থেকে রহমতি বরকতি বৃষ্টি ঢেলে দেয়, নদীর মধ্যে রহমতি পানি দিয়ে দেয়। আল্লাহ পাক ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, এদের সম্পদ বাড়ায় দেয়, অবানিন, এদের সন্তান আদির মধ্যে আল্লাহ বরকত দান করেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জান্নাতের বাগানের মেহমান বানায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সব সময় তওবা ইস্তেগফার পাঠ করব। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, আমাদেরকে
আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, সেই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অতি সংক্ষেপে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। কমিশনার সাহেব কি ব্যস্ত আছেন না? একটু কথা বলবেন, কথা বলবেন না? আসেন, একটু আসেন না? ঠিক আছে। তো যাই হোক, এই আয়াতে এবং হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআনের আয়াতে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, হাদিস শরীফের মধ্যে আমাদের নবীজি আমাদেরকে যে কথাগুলো বলেছেন, সেখান থেকে অতি সংক্ষেপে অল্প কথা আমরা শুনব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, তিন ব্যক্তি এমন যাদের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে, লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর দাওয়াতুল ওয়ালিদি, পিতামাতার দোয়া। দুই নম্বর দাওয়াতুল মুসাফির, দুই নম্বর মুসাফির ব্যক্তির দোয়া। তিন নম্বর ওয়াদাওয়াতুল মাজলুমি, মাজলুম ব্যক্তির দোয়া। এই তিন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, তখন ব্যক্তি এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে। সুবহানাল্লাহ বলেন। আর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিতামাতার কথাই বলেছেন যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যে কষ্ট আছে মানুষের জন্য, তিনটা কষ্ট, সেই কষ্টগুলো করেন তোমাদের মা আর তোমাদের বাবা। কারণ তোমাদের মা আর বাবা থেকে কষ্ট এই পৃথিবীর মধ্যে তোমাদের জন্য আর কে আছে করবে? কথা বলেন ঠিক কি না? আমাদের আব্বা আম্মা থেকে আমাদেরকে কেউ ভালোবাসার পাত্র এই দুনিয়াতে কেউ আছে? কারণ আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমি আল্লাহর হুকুম মানবা, আমার আদেশগুলো মানবা, এরপরে তোমরা তোমাদের পিতামাতার সন্তুষ্ট করবা। আমি আল্লাহ এটা আইন করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা করে দিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বরে তোমরা তোমাদের পিতামাতার সন্তুষ্ট করো। পিতামাতার সন্তুষ্ট করলেন না, ইবাদত বন্দেগী সব ঠিকঠাক করলেন, কোন মুফতি সাহেব আপনাকে ফতোয়া দিবে আপনি জান্নাতে যাবেন? এমন ফতোয়া কেউ দিতে পারবে? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, রোজা রাখেন, বছর বছর হজ করেন, সম্ভব হলে 2-1 বার উমরাও করেন, লক্ষ লক্ষ টাকা যাকাতও দেন, কিন্তু আব্বা আম্মারে অসন্তুষ্ট রাখছেন, খোঁজ খবর নেন না। আপনার উপরে যে কোনো কারণে আপনার মা বাবা অসন্তুষ্ট, আর এই অবস্থা যদি আপনি মারা যান, এখন কোন ফতোয়া দেওয়ার মতো কোনো ব্যক্তি আছে যে আপনি জান্নাতে যাবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি, যদি কোনো ব্যক্তির উপরে তার আব্বা সন্তুষ্ট থাকে, তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। আর ওয়াসাফাতুর রাব্বি ফি সাফাতিল ওয়ালিদি, যদি কারো উপরে তার মা বাবা অসন্তুষ্ট থাকে, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। সাধারণ কথা নয়, বাবা সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট। আর মা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, জগৎ বিখ্যাত আলেম হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক কিতাব লিখেছেন। ওনার কিতাবের মধ্যে একটা বাস্তব ঘটনা উনি লিখেছেন, যে এই ঘটনা শুনেছে প্রতিটা মানুষ চোখের পানি ছেড়ে কান্না করেছে। পিতামাতা এমন এক সম্পদ, যদি কোনো সন্তানের জন্য দোয়া অথবা বদদোয়া করে, ওইটার সাথে সাথে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ আপনার গুলি মিস হতে পারে, আপনার পারমাণবিক বোমা মিস হতে পারে, রকেট কামান মিস হতে পারে, কিন্তু পিতামাতার দোয়া বদদোয়া কোনোদিন মিস হয় না। যদি গন্ড মূর্খ হয় মা বাবা, যদি গন্ড মূর্খ হয়, রাস্তার ফকির হয়, ভিক্ষুক হয়, আল্লাহর দরবারে দোয়া করতে দেরি মুস্তাজাবুদ দাওয়া, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতু মুস্তাজাবাত, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এর মধ্যে 1 নাম্বার হইছে মা বাবা। সুবহানাল্লাহ। এরা দোয়া করলে কবুল হয়ে যায়। হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি জুমার নামাজ পড়াইবার জন্য করাচির সেন্ট্রাল মসজিদের মধ্যে আসছে। এসে দেখে এক যুবক নামাজ আদায় করতেছে, কিন্তু তার ডান হাতটা কাপড় দিয়ে পেঁচানো,
নামাজ সুন্দর করে আদায় করে, কিন্তু সেজদার সময় তার খুব কষ্ট হয়। এক হাতে সেজদা দেয়, একটা হাত পেছানো, নামাজ পড়ে কিন্তু খুব কষ্ট হচ্ছে। আল্লাহর ওলি হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাই নামাজের পরে যুবককে খাস কামরার মধ্যে ডাকলেন। যুবক, অত্যন্ত কষ্ট করে নামাজ আদায় করেছ, সেজদা দিতে তোমার বড় কষ্ট হয়েছে, রুকু করতে কষ্ট হয়েছে, এরপরও কত কষ্ট করে সুন্দর করে ধীরস্থির ভাবে নামাজ আদায় করেছ আমি দেখেছি। যুবক, একটু আমাকে বলবে কি তোমার হাতটা কেন তুমি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখছো? এই কথা বলবার পরে যুবক চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। হ্যাঁ যুবক, তুমি কেন কান্না করো? আল্লাহর ওলি, আমার হাতের মধ্যে পশম ধরেছে, দুর্গন্ধ, এই জন্য কাপড় দিয়ে পেঁচায় রাখছি যেন মানুষের কষ্ট না হয়। আমার হাতের মধ্যে পোকায় ধরেছে, যদি আমি কাপড় খুলি আর এই অবস্থা যদি মানুষে দেখে, মসজিদের মধ্যে কেউ থাকবে না, দেখতো খারাপ দেখা যায়, হাতের মধ্যে দুর্গন্ধ, মানুষের বড় কষ্ট হবে, এই জন্যে আমি আমার হাতটা পেঁচায় রাখছি। আল্লাহর ওলি বলে, যুবক তোমার কারণটা কি আমারে বলবা কি? বলে, আল্লাহর ওলি, আমার জীবনে আমি বড় একটা ভুল করেছিলাম, বড় অন্যায় করেছিলাম। ও আল্লাহর ওলি, এই জন্য আমার হাতের মধ্যে পছন্দ ধরেছে, এই জন্য আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। বলে, কি হয়েছে একটু আমাকে বলবা কি? বলে, হ্যাঁ অবশ্যই আমি আপনাকে বলবো। আল্লাহর ওলি, যেমনি ভাবে আপনি আমাকে আদর করে জিজ্ঞাসা করেছেন, এখনো পর্যন্ত কেউ আমাকে এর কারণ জিজ্ঞাসা করে নাই। আপনার পিছনে নামাজ পড়বার জন্য দিলে চায়, এই জন্য আপনার পিছনে নামাজ পড়বার জন্য চলে আসি। ও আল্লাহর ওলি, আসার সময় হাতটা পেঁচায় আসি, কারণটা কি আমারে বলো? বলে, আমার কারণ হলো আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমার মা আমারে বড় ভালোবাসতো, আমার মা আদর করতো, আমার মা আমারে বড় যত্ন করতো। আমি যখন জন্ম নিয়েছি আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবা যখন মারা গেল আমি মাত্র জন্ম নিয়েছি। আমার মা দেখতে সুন্দরী কম ছিল না, আমার নানার বাড়ির অর্থ সম্পদ বড় কম ছিল না। আমার নানা, আমার মামা, আমার খালু, আমার খালারা এসেছিল আমার মাকে দ্বিতীয় বিবাহ দেওয়ার জন্য, কিন্তু আমার মা বলল না, দ্বিতীয় বিবাহ আমি করব না। কেন? বলে, আমার সন্তানটার বাবা দুনিয়ার মধ্যে নাই। ও আমার বাবা, যদি আমি দ্বিতীয় বিবাহ করি, অন্যের করে চলে যাই, আমার সন্তানটার কি হবে? আমার সন্তানটার কে আদর করবে, কে যত্ন করবে? আমার সন্তানটার কে দেখভাল করবে? না না, আমার কলিজা টুকরা সন্তান নারী চিরাদন, আমি বড় কষ্ট করে আমার সন্তানটার জন্ম দিস, আমি আমার বুকের দুধ পান করাইস, আমি পারবো না আমার এই সন্তানটাকে রাখিয়ে অন্যের ঘরে চলে যেতে। দুনিয়ার সবাইও যদি চলে যেতে পারে, আমি মা, আমি পারবো না আমার সন্তানটারে ফেলে চলে যাইতে। ও আল্লাহর ওলি, আমার মা আমার বড় ভালোবাসতো, আমার মা আমার বড় মহাব্বত করত, এই জন্য আমার মা দ্বিতীয় বিবাহ করে নাই। আমি যখন আস্তে আস্তে বড় হলাম, আমার মা অন্যের বাড়িতে জিয়ের কাজ করে করে আমাকে আস্তে আস্তে বড় করেছে, লেখাপড়া করাইছে। যখন আমি বড় হয়ে গেলাম, আমি আমার পছন্দ মতো একটা বিবাহ করে নিলাম। বিবাহ করবার পরে আমার বিবি শিক্ষিতা, আমার মাকে সহ্য করতে পারে না। প্রতিদিন যখন আমি অফিস থেকে আসি, আমার কানে কানে মায়ের ব্যাপারে বিভিন্ন রকমের মন্তব্য করে। একদিন, 2 দিন, 3 দিন মায়ের সাথে আমার ঝগড়া বেঁধে যায়, মাথা গরম, রাগের মাথায় মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিছি। যখনই আমি আমার মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় দিছি, আমি দেখেছি আমার মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিয়েছে। সন্তান, এই হাতের মধ্যে কত সুমাইছি ছোট্ট কালে, আর সেই হাত দিয়ে তুই আমার গালের মধ্যে চর লাগায়া দিস রে সন্তান। তুই তো জানো না কত মোহাব্বত করি তোরে, কত ভালোবাসি। দেখতে সুন্দরী কম ছিলাম না, এলাকার লোকেরা বিবাহের প্রস্তাব দিয়েছিল, তোর মুখের দিকে তাকাইয়া দ্বিতীয় বিয়েটা বসি নাই। জীবন যৌবন সব বিসর্জন দিলাম রে, আর আজকে তুই আমার সেই গালের মধ্যে থাপ্পড় লাগায় দিবি।
মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে আর বলে, আল্লাহ, যেই সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসলাম সেই সন্তান আজকে আমার গালের মধ্যে চর বসাইয়া দিল। আল্লাহ, তার হাতটা তুমি ধ্বংস করিয়া দিবা। আর সন্তানকে বলছে, তোর জন্য জীবন যৌবন বিসর্জন দিলাম, তুই আমাকে আজকে মারলি, আল্লাহ সে যেন কোনদিন আমার জানাজা পড়াইতে না পারে। মা দোয়া করছে তো আল্লাহ কবুল করে নিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন দাওয়াতুল ওয়ালিদি, তিনজন ব্যক্তি হাত তুলতে দেরি, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করতে দেরি করি না। এর মধ্যে এক নম্বর মা বাবা যদি অশিক্ষিত হয়, গণ্ডমূর্খ হয়, রাস্তার কুমার কাকর চাকর হয়, আব্বা আম্মা আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করতে দেরি করে না। ওই সন্তান অফিসে চলে গেল, আহারে হঠাৎ করে মা কয়েকদিন পরে দুনিয়া থেকে চলে গেল। মা যখন দুনিয়া থেকে মারা গেল, মারা যাওয়ার পরে এলাকার লোকেরা সংবাদ দিল, আসো তোমার মা ইন্তেকাল করেছে, তুমি একমাত্র সন্তান, তোমার মাকে দাফন করবার জন্য তুমি চলে আসো। সন্তান বলে, আল্লাহর বলি, আমার বাড়ি আমার মায়ের আমার অফিস বেশি দূরে নয়। এই সংবাদটা শোনার পরে আমি আমার মায়ের জানাজা দেওয়ার জন্য রওনা হলাম, কিন্তু রাস্তায় যখনই যাই বাধার সম্মুখীন হই। আমি এমন বাধার সম্মুখীন হই, আমি যতই যাইতে চাই কিন্তু যাইতে পারি না। রাস্তায় যাম, পায়ের মধ্যে উষ্টা খেয়ে পা ভেঙে যায়, ব্যথা পাই। এমন করে করে সন্ধ্যা হয়ে গেল। আমি যখন বুঝতে পারলাম আমি আর যাইতে পারবো না, দাফন কার্য সম্পন্ন হয়ে গেল। সন্ধ্যাবেলা বাড়িতে গেলাম, জিজ্ঞাসা করলাম মাকে দাফন করা হয়েছে? বলে হ্যাঁ। এত লম্বা সময় দেরি করলে কেন? বলে আমার বুঝতে বাকি নাই, এই জায়গা থেকে এত লম্বা সময় আসতে কেন লাগে? তার মানে আমার মায়ে যে বদদুয়া দিছে, তুই আমার জানাজার নামাজ পড়তে পারবি না। আমার বিশ্বাস হয়ে গেছে রে, আমার মায়ের বদদুয়া আমার ব্যাপারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। চোখের পানিগুলো সারিয়া কান্না করলো, কিন্তু এখন কান্না করলে কি হবে? মা দুনিয়া থেকে জনমের মতো চলে গেল, যে কয়েকদিন যেতে না যেতে হাতের মধ্যে পছন্দ শুরু হয়ে গেছে। আয় বদদুয়া করেছে, আল্লাহ, যে সন্তানকে না খায়া খাওয়াইছি, যে সন্তানটার জন্য জীবন যৌবন বিসর্জন দিয়েছে, ওই সন্তান আজকে আমার গালের মধ্যে থাপ্পড় দিছে। আমার এই সন্তানটার হাত তুমি নষ্ট করে দিবা। হাতের মধ্যে পছন্দ শুরু হয়ে গেল। ওর দেখা যখন পৌঁছে গেছি, ডাক্তারকে গিয়ে বলল, ডাক্তার দেখেন তো, এই যে ভারত পাকিস্তান এই মহাদেশের এমন কোন ডাক্তার বাকি নাকি নাই, সব ডাক্তার দেখাইছি। ডাক্তাররা বলতেছিল তোমার হাতের মধ্যে যেই রোগ হয়েছে দুনিয়ার কোন ডাক্তার ভালো করতে পারবে না। আমি তখন বুঝতে পেরেছি আমার মায়ের বদদুয়া লাগছে, আমার এই হাত দুনিয়ার কোন ডাক্তার ভালো করতে পারবে না। আল্লাহু আকবার। ওই দিন থেকে আমার দুর্গন্ধ শুরু হয়ে গেল, হাতের মধ্যে পোকায় ধরেছে। ও আল্লাহর ওলি, ওই দিন থেকে আমি আমার হাতটা পেছায়া রাখি, মানুষ যেন না দেখে। দুর্গন্ধ, হাতের মধ্যে বিশ্রী পোকা। এই দৃশ্য দেখি আমার মা আমাকে রাখিয়া চলিয়া, আমার বিবি আমাকে রাখিয়া চলিয়া গেছে। আমার বিবি আমাকে নিবুঝ দিয়েছে। আমি দুনিয়াও হারাইছি, আমি আখিরাতও হারাইছি। আমার মাও চলে গেল, আমার বিবিও চলে গেছে। এখন আমি নিঃস্ব, আমার বুঝতে বাকি নেই, আমি ধ্বংস হয়ে গেছি। ওগো আল্লাহর বলি, মনটা তো মানাইতে পারি না। এই জন্য শহরে আপনার পেছনে নামাজ পড়বার জন্য দূর থেকে আসি। এই জন্য হাতের মধ্যে আমি কাপড় পেঁচায় রাখছি, ভিন্ন কোনো কারণ না। এটা হলো আমার মা যে আমাকে বদদুয়া দিয়েছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করত। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি আপনি কেন কান্না করেন? ও সাহাবীরা, তোমাদের তো আসল সম্পদই আছে। বলে, কি সম্পদ? তোমাদের মা আর তোমাদের বাবা। আমার মা দুনিয়ায় নাই, আমার বাবা নাই। বাবার চেহারাটা কেমন ওইটা পর্যন্ত আমি মুহাম্মদ বলতে পারি না। আমি আমার বাবার চেহারাটা পর্যন্ত দেখি না। ও সাহাবীরা, আমি জন্মের আগে আমার বাবা দুনিয়া ছাড়িয়ে চলে যায়। জন্মের 6 বছর বয়সে আমার মা চলে যায়। আমার মধ্যে এতিম কে আছে? যখন আমি দেখি তোমাদের মা তোমাদের বাবা তোমাদের মাথার মধ্যে হাত বুলাইয়া দোয়া করে, তখন আমার মনে চায় যদি আমার আব্বা আম্মা দুনিয়ায় থাকতো তাহলে আমার মা বাবাও আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দোয়া করত। এই যে একটা যন্ত্রণা, দুনিয়ার কোনো কিছু দিয়ে এই যন্ত্রণা নিবানো সম্ভব নয়, ঠিক কিনা জোরে বলে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তোমার মা গরিব হতে পারে, অশিক্ষিত হতে পারে, দেখতে অসুন্দর হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মায়ের 4 ইঞ্চি পায়ের নিচে আল্লাহ তাআলা বিশাল বড় জান্নাতটা ঢুকায়া রাখছে। মাহফিল করবার জন্য গত 2-3 বছর আগে নোয়াখালী গেছি। তো মাহফিল করবার আগে তো বসে নাস্তা করতেছিলাম। কমিটির লোকজন বলে, হুজুর আমাদের একটা আবদার আছে, আমাদের আবদারটা একটু রাখতে হবে। তখন বললাম, কি আবদার? বলে, হুজুর একটু কবরস্থানে যেতে হবে। আমি বললাম, কখন? বলে, এখনই যেতে হবে। আমি বললাম, এখন এত রাতে কবরস্থানের কারণটা কি? বলে, হুজুর বড় একটা সমস্যা। আমাদের বিশ্বাস যদি আপনি কবরস্থানে যান তাহলে আমাদের সমস্যাটা সমাধান হবে। সুবহানাল্লাহ। তো বললাম, কি সমস্যা? বলে, আমাদের এলাকার একজন মহিলা আজকে 4-5 দিন ধরে কবরস্থানের মধ্যে গিয়ে বসে থাকে। যতই বুঝাই কিন্তু সে বুঝ মানে না। তাকে আমরা কোনো খাবারও পর্যন্ত খাওয়াইতে পারি না। 4-5 দিন দিয়ে কবরস্থানের মধ্যে সে শুধু বসে থাকে, কান্না করে। তো বললাম, কারণ কি? বলে, তার একটা সন্তান, ছোট্ট একটা সন্তান, ওই সন্তানটা মারা গেছে। এই সন্তানটাকে দাফন করে আমরা 4-5 দিন হয়ে গেল এসেছি। এই মা এই 4-5 দিন ধরে কবরে গিয়া তার সন্তানটার পাশে থাকে, কোনো কিছু খায়ও না, ঘুমায়ও না, শুধু কবরের পাশে সন্তানটার জন্য কান্না করে। আমরা যতই বুঝাই কিন্তু বুঝ মানে না। আপনি তো মেহমান, ঢাকা থেকে এসেছেন, আপনি যদি গিয়ে একটু বুঝান আমাদের মনে হয় আপনার কথাটা শুনতে পারে। হুজুর মাহফিলে বসার আগে একটু আসেন, এই মাকে একটু বুঝান, দেখেন মাকে আনতে পারেন কিনা। ওনার যদি এই অবস্থা চলে উনিও তো বেশি দিন বাঁচবে না। এই কথাটা শোনার পরে আমার অন্তরে খুব মায়া লাগলো। আহারে 4-5 দিন হয়ে গেল একটা মা কবরের পাশে সন্তানের জন্য কান্না করে, ঘুমায় না, খায় না, ঘরে আসে না। তখন বললাম, চলেন এদেরকে নিয়ে কবরের পাশে গেলাম। গিয়ে দেখি না 10টা বাজে, মা কবরের পাশে গুনগুন করে সন্তানের জন্য কাঁদতেছে। আল্লাহু আকবার। আরে মা এমন এক সম্পদ, চিন্তা করছেন আজকে যদি আমার মা আপনার মা মারা যায়, একটা রাত কি কবরের পাশে গিয়ে বসে থাকবেন? একটা রাত কবরের পাশে সময় দেওয়ার সময় কি আপনার আছে? এই মা এই বাবা আপনার জন্য কি না করেছে? এই মা বাবা রাতের পর রাত, দিনের পর দিন আপনার জন্য, আমার জন্য কষ্ট করেছে। আমি তখন গিয়ে বললাম, মা আপনি কেন কান্না করেন? এলাকার লোকেরা বলে, হুজুর তার দুধের ছোট্ট সন্তানরা যখন মারা যায়, আমরা সন্তানটাকে দাফন করবার জন্য যখন কবরে নিয়ে যাই, মা পাগল হয়ে যায়, আমার সন্তান আমার বুক ছাড়া থাকতে পারবে না। ও এলাকার লোকেরা, তোমরা আমার সন্তানকে কবরে নিও না, কারণ আমার সন্তান আমার বুকের মধ্যে ঘুমায়, আমার সন্তান আমার বুকের দুধ পান করে। তোমরা যদি আমার সন্তানকে কবরে দাফন করো, আমার সন্তানও থাকতে পারবে না, আমি মাও থাকতে পারবো না। মা কান্না করে, বড় বুঝায়, কিন্তু মা বুঝে না। এলাকার লোকেরা মহিলাকে জোর করে আটকায় রেখে সন্তানকে দাফন করে ফেলেছে। কিন্তু মহিলা যখন দাফন কার্য শেষ হয়েছে, মহিলাকে ছেড়ে দেওয়া হয়েছে,
মহিলা তখন বলে, তোমরা আমার সন্তানকে কবরে দাফন করেছো, আমি আমার সন্তানকে ছাড়া থাকতে পারবো না। মা কবরে গিয়া ওই যে 4-5 দিন হয়েছে ঘরে আসে না, বলে বাবা তুই না আমার বুকের মধ্যে ঘুমাইতি, আমার বুকের দুধ তুই পান করতি, বাবারে তুই এখন একলা কবরে কেমনে ঘুমাও, আমি মা তোকে সারা ঘুমাইতে পারি না। মহিলা যখন কান্না শুরু করে দিছে, আমি মহিলার মাথার মধ্যে হাত দিয়ে বললাম, মা আমি আপনার এলাকার লোক না, ও মা যদি আপনি এমন করতে থাকেন আপনিও তো মরিয়া যাবেন। বলে হুজুর আমি আমার সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসি, আমি আমার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, প্রসবের বেদনা আমি মা সহ্য করেছি। হুজুর আমি জানি সন্তানের প্রতি মায়ের কত দরদ, কত ভালোবাসা, এই ভালোবাসা দুনিয়ার কেউ বুঝাইতে পারবে না। হুজুর আপনি বলেন আমি আমার সন্তানকে কবরে দাফন কইরা কেমনে ঘরে গিয়ে ঘুমাই? আজকে 4-5টা রাত আমি আমার সন্তানটারে ডাকি, কিন্তু আমার সন্তানটা আমার ডাকে সাড়া দেয় না। গোটা দুনিয়ার মধ্যে তালাশ করে এমন সন্তান পাওয়া যাবে না যে সন্তানটা মার কবরের পাশে গিয়ে একটা রাত, বাবার কবরের পাশে গিয়ে একটা রাত পাহারা দিছে, এমন সন্তান পাওয়া যাবে না। আমি বললাম মা বাড়িতে চলেন, বলে না বাড়িতে গিয়ে কি হবে হুজুর, বিছানায় গেলে সন্তানের স্মৃতি মনে পড়ে, ঘুমাইতে পারবো না, খাইতে পারবো না। আমি বললাম মা চলেন, এমনি জীবন নষ্ট করলে তো গুনাহ হবে। বলল হুজুর বাঁচি মরি জানি না, সন্তানকে একা কবরে রাইখা আমি মা বাড়িতে যাব না। আমি তখন বললাম মা আপনি শুধু সন্তান হারান নাই, আমার নবী দিনের নবী এতিম নবী রাহমাতুল লিল আলামিন জীবদ্দশায় নিজের হাতে 7টা সন্তান থেকে 6টা সন্তানকে নিজের হাতে দাফন করেছে। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ 7 সন্তান দিয়েছে, 4টা কন্যা সন্তান দিয়েছে, 3টা ছেলে সন্তান দিয়েছে। নবীর জীবদ্দশায় 4টা কন্যা সন্তান থেকে 3টাই মারা গেছে। নবীর জীবদ্দশায় 3টা ছেলে সন্তান 3 জনই মারা গেছে। আমার নবী সন্তানদেরকে হারায়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদত। আল্লাহ বলেন নবী আপনি ভাঙিয়া পড়বেন না, ও নবী আপনি কাঁদবেন না। নবী গো নিজাম মানতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও আমার নবী রাহমাতুল লিল আলামিন আপনি কাঁদবেন না, বাড়িতে চলে যান। আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এমন একদিন আসবে গো নবী আপনাকে এরকম মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছে, নবী বাড়িতে চলে গেছে। ও মা আমার নবী যদি নিজের হাতে 6টা সন্তানকে দাফন করিয়া হাজারো বেদনা যদি বুকের মধ্যে চাপা দিয়া বাড়িতে যেতে পারে গো মা, আপনাকে যাইতে পারেন না রে মা। এই কথা বলতেই মহিলার মনটা একটু নরম হয়ে গেছে। বলে হুজুর আমার নবীর কি 6টা সন্তান মারা গেছে? বললাম হ্যাঁ, একমাত্র সন্তান ফাতেমা বেঁচে ছিল, সবাই চলে গেছিল। বলে চলেন তাহলে বাড়িতে চলেন। আমার নবী 6 সন্তান হারাইয়া যদি কবর ত্যাগ করে বাড়িতে যাইতে পারে, তাহলে আমি মাও 1 সন্তান রাইখে বাড়িতে যেতে পারি। যদি ওই কথা না শোনাইতেন মরে যাইতাম, কিন্তু সন্তানকে রাইখা বাড়িতে আমি মা কোনোদিন যাইতাম না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমার জন্য 3টা কষ্ট করেছে। ও দুনিয়ার মানুষেরা শোনো, এই 3টা কষ্ট তোমার মা ছাড়া কেউ সহ্য করে নাই। 1 নম্বর হামালাতুহু উম্মুহু, তোমার মা 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করেছে। কত কষ্ট করেছে সেই বেদনা মা ছাড়া কেউ জানে না। মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছো, কত রাত জনম দুঃখিনী মা ঘুমাইতে পারে নাই।
মা খাবার খাইতে পারে নাই, পেটের যন্ত্রণায় মা কোনো খাবার খাইতে পারো নাই, তুমি পেটের মধ্যে এসেছো, সব কিছু গন্ধ লাগে, মুখের মধ্যে দিলে বমি আসে, কতদিন মা কোনো খাবার খাইতে পারে নাই, মা মাত্র বিছানায় শুইবার জন্য গেছে, সারাদিন কাজ কাম করবার পরে ক্লান্ত পরিশ্রান্ত বদনে মা শুইবার জন্য গেছে রে, মায়ের মুখের মধ্যে কলিজার মধ্যে লাথি দিয়েছ, ওয়াহনান আলা ওয়াহান, এই যে ব্যথা তোমার মা সহ্য করেছে, কত রাত ঘুমাইতে পারে নাই, এই 2 নাম্বার কষ্ট তোমার মা সহ্য করেছে, প্রসব বেদনার কষ্ট। 3 নাম্বার কষ্ট অফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করাইছে, এই 3টা কষ্ট তোর মা সারা কেউ সহ্য করে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে, নবী আপনার উম্মতদেরকে বলে দেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। এই কষ্টের কথাগুলো মনে করে করে মায়ের খেদমত করবে, বাবার খেদমত করবে। যখন আমাদের অবস্থা খুব খারাপ ছিল, অভাবের সময় শুনেছি কত কষ্ট করেছে মা বাবা, মা বাতের মার খাইছে, সন্তানদেরকে ভাত খাওয়াইতে পারবো না, মা সন্তানদেরকে ভাত বেড়ে দিয়ে বলে খা, সন্তানেরা বলে মা আপনিও আমাদের সাথে খান, মাই কই তোরা খা, আমি খেয়ে ফেলছি, শাশি কই দেখছি তোর মা ভাত খায় না, ভাতের মার খাইছে, কারণ যদি তোর মা ভাত খায় তোদের খাওয়া হবে না। এমন শুধু একজনের মা নয়, এমন শুধু এক বেলা নয়, হাজারো মা এমন হাজারো বেলা না খাইয়ে থাকছে। মা তার সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে, বাবা তার সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে। হযরতে ফাতেমার ইন্তেকালের সময় চলে আসে, হযরতে আলী বলে, ফাতেমা তুমি কেন কান্না করো, চোখের মধ্যে কেন তোমার পানি? ও ফাতেমা কিসের জন্য কান্না করো, কার জন্য তুমি কান্না করো, কার প্রতি তোমার মায়া, কি হয়েছে তোমার আমারে বলো। বলে আলী শুধু আমি ফাতেমাকে নয়, একটা মা যখন ইন্তেকালের সময় হয়, দুনিয়ার যে কোনো মাকে জিজ্ঞাসা করবেন কার কথা মনে পড়ে, প্রতিটা মা তখন বলবে সন্তানের কথা মনে পড়ে, কারণ আমি মা আমার সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসি। ও আলী আমি আমার হাসান হুসাইনকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। আমি মায়েদেরকে নিজের হাতে খাবার খাওয়াইতাম, নিজের হাতে গোসল দিয়া তৈল মালিশ করে দিতাম, দুঃখের সময় মা সান্ত্বনা দিতাম। আমি এখন চলে যাইতেছি, আমার সন্তানদেরকে কে দেখবে, কে আদর করবে? আমি তো অন্ধকার কবরে চলে যাব। আমার হাসান হুসাইন যখন মা মা বলিয়া চিৎকার করে কান্না করবে, আমি ফাতেমা ওই কবরে কেমনে সহ্য করব? এখনো যদি যান জান্নাতুল বাকিতে ফাতেমার কবর, এমন একটা হাজিরায় দাঁড়াইলে চোখের পানি ছেড়ে কান্না করে না। যদি বলি হাজি কেন কান্না করে? বলে এই তো ফাতেমার কবর, এই কবরে ফাতেমা ঘুমায় আছে। চিন্তা করে দেখেন, দিনের নবীর কলিজার টুকরা কন্যা ফাতেমা, নবী জীবদ্দশায় 7টা সন্তান থেকে 6 জনই মারা যায়, একমাত্র সন্তান ফাতেমাকে দুনিয়ার মধ্যে রেখে যায়। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না করে। নবী আমার বলে, ফাতেমা কেন কাঁদো বাবা? সেই ছোট্ট কালে মায়ের হারাইছি, আপনার কাছে মায়ের শোক খুঁজে পাইছি, মায়ের ব্যথা আপনি বুঝতে দেন নাই, এখন আপনিও চলে যাইতেছে। কারে আমি বাবা ডাকবো, কারে আমি মা ডাকবো? এই দুনিয়ায় আমার মা নাই, আপনি চলে গেলে বাবাও নাই, কারে আমি বাবা ডাকবো? নবী আমার কানে কানে কয়, ফাতেমা তোমাকে একটা সুসংবাদ দিয়া যাইতেছি, আমি যখন চলে যাব এই মদিনার মধ্যে সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার বলেন। ফাতেমার ইন্তেকালের সময় হয়ে গেল। হযরত আলী ফজরের নামাজ পড়িয়া যখন ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই।
প্রতিদিন হযরত আলী ঘরে ঢুকেই দেখেন ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে হয়তো কোরআন তেলাওয়াত করে, নয়তো জিকির আজকার করে, নয়তো তাসবিহ তাহলিল আদায় করে। কিন্তু আজকে ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই। হযরত আলী টেনশনে পড়ে গেলেন, আমার ফাতেমার কি হলো, নামাজের মুসল্লার মধ্যে কেন নাই? ঘোরাঘুরি করতেছে, টেনশন। হঠাৎ করে তাকাইয়া দেখে রান্না করে রান্না বসাইয়া দিছে, বিশাল বড় পাতিলার মধ্যে পানি গরম করতেছে। ঘরের মধ্যে যত পুরাতন কাপড় সবর সব নামাইছে দত করবার জন্য। বিশাল বড় আটার খামিরা বানাইছে রুটি বানাইবার জন্য, যে আটা দিয়ে রুটি বানাইলে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। আলী বলে, ফাতেমা নামাজে যাওয়ার সময় দেখলাম প্রচন্ড জ্বর তোমার শরীরে, সারা রাত ঘুমাইতে পারো নাই রে ফাতেমা। প্রতিদিন ফজরের নামাজ পড়ে করে ডুববার পরেই দেখি নামাজের মুসল্লায় হয়তো এশরাকের নামাজ আদায় করো, নয়তো কোরআন তেলাওয়াত করো, নয়তো জিকির আজকার করো। আজকে কাজ কাম বাদ দিয়া সকালবেলা রান্না বান্না শুরু করছো, কারণটা কি আমারে বলো? ও ফাতেমা, এত বড় আটার খামিরা কেন বানাইছো? ঘরে যত পুরাতন কাপড় ছিল সব কেন নামাইছো? ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্না করে স্বামীর হাত ধরে বলে, আলী আমি 2টা কথা আপনারে বলবো, শুনবেন কিনা বলেন? বলো। ও আলী, আজকে একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই। কি স্বপ্ন দেখেছো? স্বপ্ন দেখেছি আমার বাবা রহমাতুল লিল আলামিন আমার ঘরে আসলো। আয়েশা কি যেন তালাশ করতেছিল, কিছুক্ষণ পর আমার আব্বা চলিয়া যাইতেছিল। আমি বললাম, বাবা আপনি কি তালাশ করতেছিলেন? চিন্তিত অবস্থায় আবার কেন চলে যাইতেছেন? আমার বাবা তখন বলল, ফাতেমা মা আমি তো তোরই তালাশ করতেছিলাম, আমি তো তোরই খুঁজতেছিলাম। ও বাবা কেন? বলে, একটা সংবাদ তোরে দেওয়ার জন্য আইছি রে মা। কি সংবাদ? বলে, রে ফাতেমা আজকে সাহারি খাইছো আলীর সাথে, ইফতার করবা আমি বাবার সাথে। আল্লাহু আকবার। ও আলী, এই স্বপ্ন দেখার পরে আমার ঘুমটা ভাঙিয়া যায়, আমার বুঝতে বাকি নাই আজকে আমার জন্মের শেষ দিন, আমি আজকে জন্মের মতো আপনার সংসার সারিয়া চলে যাব। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্দে, আলীও কান্দে। আলী তখন বলল, ফাতেমা তাহলে এত বড় আটার খামিরা কেন বানাইছো? ঘরে যত পুরাতন কাপড় চোপড় আছে কেন নামাইলা? কারণটা কি আমার বলো? ফাতেমা তখন আলীর গলার মধ্যে দড়িয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আলী আপনি ভালো করিয়া জানেন আমি আপনারে বড় ভালোবাসি, হাসান হুসাইনকে বড় ভালোবাসি, আপনার খেদমত করতে বড় ভালোবাসি। আজকে আমি জন্মের মতো চলে যাব, আপনার কাপড় চোপড় আর দৌত করতে পারবো না, হাসান হুসাইনের কাপড় দৌত করতে পারবো না। এই জন্য জন্মের মতো যত কাপড় আছে সব আজকে দৌত করিয়ে দিয়া যাইবার জন্য নামাইলাম। ও ফাতেমা বুঝলাম এত বড় আটার খামিরা কেন বানাইছো? যে আটা দিয়ে রুটি বানাইলে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। ও আলী, আমি জানি আপনি আমার বড় ভালোবাসেন, বড় মহাব্বত করেন। আমার ইন্তেকালের পরে আমার ঘরে চুলার মধ্যে আগুন জ্বলবে না, আপনি না খায়া থাকবেন, হাসান হুসেন না খায়া থাকবে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। এই জন্য এত বড় আটার খামিরা বানাইলাম, 1 সপ্তাহের জন্য রুটি বানাইয়া দিয়ে যাব, শুকায়া শুকায়া খাবেন, আপনার কষ্ট হবে না, হাসান হুসাইনের কষ্ট হবে না। আলীও কান্দে, হাসান হুসাইনও কান্দে। কান্নার আওয়াজ শুনি হাসান হুসেন দৌড়ায় চলে আসছে। ও বাবা মা হঠাৎ করে কেন কান্না করো? ফাতেমা বড় বুদ্ধিমতী, মনে মনে চিন্তা করে আমার ইন্তেকালের সংবাদটা সন্তানদেরকে বললে সন্তানেরা সহ্য করতে পারবে না। এই জন্য সন্তান 2 জনকে বলে, রে হাসান রে হুসাইন যা যা নানার কবরে যা, নানার কবরে গিয়ে নানার সাথে কথা বল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করে বলেন, হাসান হুসাইন যখন আল্লাহর নবীর কবরের পাশে গিয়া যখন ডাক দিত, আল্লাহর নবী দুনিয়ায় থাইকা যেমন কথা বলতো, হাসান হুসাইনের সাথে কবরে থাইকা কথা বলা শুরু করে দিত। আল্লাহু আকবার। হাসান হুসাইন চলে গেল, ফাতেমাও কান্দে, আলীও কান্দে। আলী বলে, ফাতেমা কান্না করো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ফাতেমা বলে, আলী আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, জনমের মতো আপনার সংসার ছাড়িয়ে চলে যাব। আলী গো, সেই ছোট্ট কালে আপনার সংসারে
দুনিয়ার দামি দামি কোনো সম্পদ আমি আপনার কাছে চাই নাই। আজকে দুইটা আশা আপনার কাছে আমি চাবো, আমার আশা দুইটা পূরণ করবেন কিনা বলেন গো আলী। ও ফাতেমা কি আশা বলো? আলী সেই ছোট্টকালে বাবা আপনার হাতে তুলে দিছে, জীবনে দামি একটা শাড়ি চাই নাই, দামি গহনা চাই নাই, দামি কোনো কসমেটিক আমি চাই নাই। আজকে আপনার কাছে দুইটা দরখাস্ত। ওগো আলী আমার দরখাস্ত রাখবেন কিনা বলেন? কি দরখাস্ত বলো? এক নম্বর দরখাস্ত, আমি যখন মরিয়া যাব আলী গো আমার লাশটা দিনের বেলা দাফন করবেন না, ময়দানে নেবেন না, আমার লাশটা আপনি গোপনে দাফন করিয়া দিবেন। দুই নম্বর আশা বলো আলী, আমি জানি আপনি যুবক, আমি যখন মরে যাব আপনার খেদমতের প্রয়োজন আছে, দ্বিতীয় বিবির আপনার দরকার আছে। ওগো আলী আপনি দ্বিতীয় বিবাহ করবেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো বাধা নাই। কিন্তু আমার একটা কথা হলো, বলে কি কথা বলো? আপনি জানেন আমার হাসান হুসাইনকে বড় ভালোবাসি। ও আলী আমি আমার সন্তানদের ছাড়া থাকতে পারি না, আমি মা, আমি জানি আমার সন্তানদের হারানোর বেদনা। আমি যখন মরিয়া যাব, আপনি যখন নতুন বিবাহ করবেন, ও আলী আপনি যখন নতুন বিবিকে নিয়ে ঘুমাইবেন, আমি তখন অন্ধকার কবর দেশে থাকবো, আর আমার দুইটা সন্তান পাশের করে ঘুমাবে। আমি মা, আমার সন্তান দুইটারে বুকের পার্শ্বে নিয়ে ঘুমাইতাম। আলী গো আপনি যখন নতুন বিবিকে নিয়ে ঘুমাইবেন, আমি তখন কবরে থাকবো। রাত্রে বেলা যখন আমার দুইটা সন্তান হাসান আর হুসাইন মা মা বলিয়া বলিয়া চিৎকার করবে, মা তুমি কই? বাবা নতুন মায়ের নিয়ে ঘুমায়, মা বড় ভয় লাগে, আমরা দুই ভাই একা একা ঘুমাইতে পারি না। আমার সন্তান যখন কাঁদবে রে আলী, আমি ফাতেমা কবরে থাইকাও সহ্য করতে পারবো না। ওগো আলী আপনি আমার ওয়াদা দেন, অন্তত সপ্তাহে একটি রাত আমার দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে ঘুমাইবে। ওইদিকে হাসান হুসাইন আল্লাহর নবীর সাথে রওজা পাকে কথা কয়। আল্লাহর নবী কয়, রে হাসান হুসাইন তাড়াতাড়ি বাড়িতে যা, আজ আর কথা বলা লাগবে না। না না কেন, রাগ করেছেন কিনা বলেন? বলেন না রাগ করি নাই। তো কেন কথা বলবেন না? কথা বলবার সময় বহু পাবি, কিন্তু মায়ের দেখতে পারবি না। আজকে তোর মা জন্মের মতো আমার কাছে চলে আসবে। এই সংবাদটা শুনবার সাথে সাথে আসমান থেকে যেন মাথা ভাঙিয়া পড়ছে, আসমানটা যেন ভাঙিয়া পড়ছে। হাসান হুসাইন দুই ভাই গলা কাটা মুরগির মতো মাটির মধ্যে গড়াগড়ি করে কান্দে। হাসান বলে হুসাইন ভাই, হুসাইন বলে হাসান ভাই, মায় নাকি চলে যাবে রে। মায় যদি চলে যায়, কে আদর করবে, কে খাবার খাওয়াবে, কার বুকে আমরা ঘুমাবো, কে গোসল দিবে, মাতার চুলকে আশ্রয় দিবে, দুঃখের সময় কে সান্ত্বনা দিবে। দুই ভাই গলা কাটা মুরগির মতো ছটফট করে কান্না করে বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে দেখে মাও কাঁদে, বাবাও কান্না করে। কান্না করতেছি গিয়া বলে, মা সত্য কথা কেন গোপন করেছো? বলে কি গোপন কথা? নানা বলে দিছি আজকে নাকি আমাদের ফেরা খেয়ে চলে যাও। ও মা তুমি না জানো তোমার বুক ছাড়া ঘুমাইতে পারি না, জন্মের পরে তোমার বুক ছাড়া একটি রাত ঘুমাই নাই, নিজের হাতে কোনোদিন খাবার খাইতে দাও নাই রে মা, কোনোদিন নিজের হাতে গোসল শিখাও নাই, নিজে গোসল দিয়া জামা পরাইয়া খাবার নিজের হাতে তুইলা দিতা। ও মা আজকে চইলা গেলে কারে মা ডাকবো, কার বুকে আমরা ঘুমাবো? ক্ষুধা লাগলে কে সান্ত্বনা দিবে? ফাতেমাও কান্দে, আলীও কান্দে, হাসান হোসেন কান্দে। চিন্তা করে দেখেন, এবার আলী বলে, ফাতেমা কান্না বন্ধ করো। ও ফাতেমা কি করলে কান্না বন্ধ করবো আমার বলো? তুমি এমনি কান্না করলে আমি আলী সহ্য করতে পারি না। ফাতেমা তখন বলে, আলী একটা মা ইন্তেকালের সময় সন্তান রাইখা যাওয়ার বেদনা, এটা আমি আপনারে কি দিয়া বুঝাবো? যদি গোটা দুনিয়া নয় এমন 7টা দুনিয়া আইন এখন আমারে দেন,
আমার মনে সন্তানদেরকে রেখে যাওয়ার যে বেদনা, সেই বেদনা কোনোদিন লাঘব হবে না। ও আলী, একটা মা তার সন্তানটার জন্য একবার নয় বারবার জীবন দিতে পারে, ঠিক কিনা জোরে বলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন। হে দুনিয়ার বান্দারা, মায়ের খেদমত কর, বাবার খেদমত কর। মায়ের খুশি করো, বাবারে খুশি করো, কারণ এই মা বাবা তিল তিল করে বুকের দুধ পান করে তোমারে মানুষ করছে। এক সময় টাকা ছিল না, বাবারে ফল খাওয়াইতে পারো নাই, মায়েরে খাওয়াইতে পারো নাই, ভালো একটা জামা কাপড় পরাইতে পারো নাই, অথচ বাড়ির পাশে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, সারাদিন কান্নাকাটি করবা, মা উঠো, তোমার জন্য একটা আপেল কমলা নিয়ে খাও না মা, একটা সময় গেছে কিনা তোমারে খাওয়াইতে পারি নাই, বাবা উঠো, কত কষ্ট করিয়ে বড় করছো, একটা কমলা খাওয়াইতে পারি না, এই দেখো কমলা কিনে আনছি। যদি কাঁদবা, মা বাবা কোনোদিন কবর থেকে জবাব দিবে না। কপাল তো ভালো ওই সন্তানের যার মা বাবা এখনো দুনিয়ায় জিন্দা। যাও যাও, মায়ের কপালে চুমা দাও, বাবার কপালে চুমা দাও। আল্লাহর নবী কয়, কাবা ঘরের দরজায় চুমা দেওয়া লাগবে না, হজরে আসওয়াদের চুমা দেওয়া লাগবে না। কোন সন্তান যদি মা আর বাবার কপালে একটা চুমা দেয়, আল্লাহর আরশে আজিমে চুমা দেওয়ার চাইতে বেশি সওয়াব হয়ে যায়। আল্লাহু আকবার।